কে জানে বাবা, বড় বৌমা না এলে তোমাদের বাড়ির লোকরা তো আবার বুঝতেই পারো না কে কি করছে কে কি বলছে। আর তোমার বড় বৌমা সে তো আবার একটু বেশি বেশি টের পায়। ও নতুন বউ, একটু সাবধানে থেকো, ওই তোমার সোমা আবার তোমাদের মুখ কালো না করে দেয়। মা, উষসী ফোন করেছিল, ওর আসতে একটু দেরি হবে। কেন? না মানে ওর এখানকার বড় অফিস, যাকে হেডকোয়ার্টার্স বলে, সেখানে ওকে একবার দেখা করে আসতে হবে। যাই গো নতুন বউ, চললুম। আমি তোমায় বলেছিলুম না, হ্যাঁ, গরিবের কথা বিশ্বাস হলো তো, যার জন্য এত আয়োজন করেছো সেই তো তোমাদের পাত্তা দিল না। বলেছিলুম না তোমার বড় বৌমার কাছে সংসার টংসার কিচ্ছু না, তার কাজই হলো আসল। তার কাজ মিটলে সে আসবে, নালে আসবে না। চলি গো। সবাই শুনুন, বাস এখানে 45 মিনিট দাঁড়াবে। চা জল খাবার যা খাবার খেয়ে নিন, বেশি দেরি করবেন না। এখনই আমাকে কাজটা সেরে নিতে হবে। ও দিদি, ব্যাগ নিচ্ছেন যে, নেমে যাবেন নাকি? কলকাতা যাবেন না? যাব, একটু আসছি। এনি প্রবলেম? কোনো সাহায্য করতে পারি? নো থ্যাংক ইউ। তাড়াতাড়ি আসবেন, বাস কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না। এই বললো 45 মিনিট দাঁড়াবে। বললো দাঁড়াবে, আসলে কখন কি ঘটে যায় কিছু তো বলা যায় না। কিচ্ছু ঘটবে না। শোনা বোন আমার, প্লিজ 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 একটু রান্নাটা করে দাও না, আমি একা একা আর পারছি না, প্লিজ প্লিজ প্লিজ, আমি প্রমিস করছি তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো, প্লিজ প্লিজ। কি করছো মেজে বৌদি? ঘাড়ের উপর উঠছো কেন? আর তাছাড়া আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে তুমি রান্নাঘরে রান্না করার জন্য সেরেছি? তাই তো, আগে তো লক্ষ্য করিনি। এত সেজেছো কেন? হ্যাঁ, বদ্দি আসবে বলে? বাবা, বদ্দি এখন তোমার এত প্রিয়? প্রিয় না ছাই, এতদিন ছিল না, বেশ ভালো ছিলাম। আবার ফুরফুরে জীবন হয়েছে, এসেই না টিকটিক করে টিকটিকি গিরি শুরু করে। আচ্ছা একটা কথা বলো তো, আজকাল তুমি এত সেজে গুজে থাকো কেন? হ্যাঁ, প্রেম টেম করছো না? হ্যাঁ কি গো, দেখো মেয়েরা প্রেমে না পড়লে তো এরকম স্টাইল করে ঘুরে বেড়ায় না, বলো সত্যি কথা। হ্যাঁ, পালিয়ে গেল আপুরটা, কি ভাবেটা কি? আমিও কম গোয়েন্দা নই, এক্ষুনি মাকে সব বলছি। মা নিশ্চয়ই বুঝবেন আমার কেন দেরি হবে। কাজটা সেরেই বাড়ি ফিরতে হবে, উপায় নেই। নিশিত বলেছে সবাই নাকি নানা রকম আয়োজন করেছে আমাকে ওয়েলকাম করতে। উফ, কি যে দেখতে ইচ্ছা করছে, খুব মিস করছি সবাইকে। মনে হচ্ছে এক ছুটে চলে যাই। এরকম বসে রয়েছে কেন বলো দেখি? আরে বড় বৌমা কাজ ছেড়ে ঘন্টা খানেকের মধ্যেই চলে আসবে। আরে সে কি আমাদের কথা ভেবে কষ্ট পাচ্ছে না বলো দেখি? পাচ্ছে। তুমি বরং পুজোয় মন দাও। হ্যাঁ, আর এই পুরোহিত মশাইকে বলতে হবে একটু পরে আসতে, আগে বড় বৌমা ফিরুক। হ্যাঁ মা, আমার একটা কথা ছিল। মা, সোমা না কারো কথা শুনছে না, যখন তখন বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আপনি এক্ষুনি বললেন না আমাকে রান্না করে হেল্প করতে, ও কিন্তু করেনি, চলে গেছে। এখন সব কাজ আমাকে একা একা করতে হবে। বুঝলে, এই মেজ বৌমা কিন্তু এই কথাটা খারাপ বলেনি।
সোমার উপরে রাশ টানো এবার। এই ডিভোর্স হওয়ার পর থেকেই দেখছি সোমার কিরকম উড়ু উড়ু মন। আগে তো বড় বৌমা ছিল, নজরে নজরে রাখতো, এখন তো সেই বাঁধনও নেই। বদ্দি নাই তো কি হয়েছে মা? ওই বদ্দির প্রিয় বোনকে বলুন না, ও তো এখন বাড়ির কর্ত্রী, সবাইকে খালি শাসন করে। বলুন সোমাকে একটু শাসন করে দেবে। ও তো এখন ওই বদ্দির ওই কি বলে প্রতিনিধি। রান্না সব পড়ে আছে কাকুলি, তুমি যদি না পারো আমাকে বলো, ছটপট করে দিচ্ছি। আমাকে তো সব দিকটা দেখতে হচ্ছে। মা, আমি সুন্দরীকে দিয়ে উষসীর ঘর মুছিয়ে দিয়েছি, আর ও ফিরে এসে যা পড়বে নিশিতটা দেখলাম সব বের করে রেখেছে। তাও আমি ড্রেসিং টেবিলের সামনে টিপ, সিঁদুর, পাউডার সব সাজিয়ে রেখে দিয়েছি। এবার বুঝলাম মেজ বৌমা, বড় বৌমার চাবিটা ফিরিয়ে দেওয়ার পরে সংসারের চাবি আমি কেন ছোট বৌমার আঁচলে বেঁধে দিয়েছিলাম। ভুল করিনি নিশ্চয়ই। এই ক বছরে বুঝলে ছোট বৌমা একেবারে তোমার মতো হয়ে উঠেছে। মাঝে মাঝে দেখলে মনে হয় সেই একই রূপ। ডাইনি বুড়ি যে কতটা বদলে গেছে তা একমাত্র আমিই বুঝি। আমি জানি বদ্দি একদিন পরে এসে ঠিক বুঝবে, দেখবে তার সিংহাসনে তার বোনই বসে আছে। বড়দার টাকাগুলো তো দিল না, দেবলের টাকা দেবলকে ফেরত দিয়েছি বাবা, আবার ভাবে আমি নিয়ে নিয়েছি। বদ্দি বাড়িতে পুলিশ হয়ে আসছে, আবার উনি এখানে আরো বড় পুলিশ। কি দাপট, মাথার গরম হয়ে যায়। আর ওনার বড় হয়েছে বাবা, টাকার কি গরম, সারাক্ষণ টাকা দেখিয়ে যাচ্ছে। বদ্দি আসুক, সব কটাকে শেষ করে দেবে। এই এই তো শোনো, এই টাকাটা ডায়নাকে দিয়ে দিও তো, দেবলের টাকা। দিতে পারবো না, কাকুলি কাকুকে টাকা দিতে জানে না। ডায়না আমাকে ইনসাল্ট করেছে, এটা তার দাম। আরে দেবল কিভাবে, দেবলের টাকা ফেরত দিয়ে দাও। কিচ্ছু ভাববে না, বর বউ মিলে না সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করছে। তো মুখই যখন বন্ধ রাখবো টাকাও নেবো। বদ্দি আসুক, সবাইকে ঠান্ডা করে দেবে। এখন আমি বদ্দির দলে, ওই নাম্বার 1 আমি বদ্দির চেলা, না চেলা না চেলি। তোমার না কিচ্ছু করতে হবে না, যা করা তোমার মেয়ে করবে। মেয়ে বড় হচ্ছে, পুরো বড় বৌদির মতো হচ্ছে। বড় বৌদি ফিরে তো নিয়ে ছোটবেলা দেখবে এবারে। হ্যাঁ গো, সত্যি কথা। কোথায় আমি বলো আমার মেয়ে আমার মতো হবে না, বদ্দির মতো। ছি, সেদিন জানো ফক কিনতে নিয়ে গেছি, ওমা বলে আমি পুলিশের ড্রেস পরবো। কি অবস্থা বলো, বিরক্তিকর। নিশিত, আমাকে আমার কর্তব্যের খাতিরে নতুন দায়িত্বের ড্রেস কোডকে সম্মান দিতে এই শাখা পলা খুলতে হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, আমার কষ্ট হচ্ছে এটা করতে, তাও করছি। কারণ আমি জানি তুমি আমাকে বুঝবে, বুঝবে আমার কাছে এই শাখা পলার মূল্য কতটা, কতটা সম্মান আমি এদের করি। আমি জানি নিশিত, আমার ভালোবাসায় তোমার পূর্ণ বিশ্বাস আছে, আশা আছে, থাকবে। বাস ছাড়ার শব্দ মনে হলো।